আজকে রান্না করব ডিম। তো ব্লগটা শুরু করতেছি ডিম দিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অবশ্যই আপনারা ভালো আছেন। ইনশাল্লাহ আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে হলো গো বিকালবেলা আমরা একটু ঝটিকা সফর দিতে যাব, পানি একটু ঘুরতে যাব। তাই আমরা চিন্তা করলাম আজকে দুপুরে কিছু হালকা পাতলা খাবার খাই, তার মধ্যে হচ্ছে বেস্ট খাবার হচ্ছে ডিম। আমি আবার গুনতেছি কয়জন মানুষের কয় বেলা ডিম। তো তার জন্য তা কেউ আবার মাইন্ড করেন না, আমি এভাবে গুনে গুনে ডিম নেই। তো আপনারাও হয়তো বা এরকম করেন আমার মতন। আর এই তো এখান থেকে নিতেছি আমি কি, আমি নিজেও জানি না। ব্লগের মধ্যে আমি ভুলে গেছি অ্যাকচুয়ালিভাবে। এখান থেকে আমি নিতেছি যে মসুরি ডাল, কারণ ডিমের সাথে মসুরির ডাল আমি করব, রান্না করব। আর এই তো পাশে আমি এখন গরুর মাংস গরম করতেছি, এটা আগের আগের দিনের। কারণ গরুর মাংস দিয়ে সবাই বলে পরোটা খাবে, তার জন্য গরুর মাংসটা গরম করে নিতেছি। আমি এখানে যখনই রান্না করতে বসি আপনাদের একটা দারুণ দৃশ্য কিন্তু আমি দেখাই। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এখানে কিন্তু অনেক সুন্দর একটা পেঁপে বাগান আছে। তো আমার কিন্তু বেশিরভাগ ভিডিওতে কিন্তু আপনারা এই বাগানটা দেখতে পারেন। আর এই তো আমি গরুর মাংস গরম করে নিতেছি। আর তার পাশে আমি এখন পরোটা ভেজে নিব, ফ্রোজেন পরোটা। আর আমি কিন্তু মাঝে মাঝে গোল্ডেন হারভেস্টের পরোটা আনি খাই, কিন্তু আমি বাইরের পরোটাটা আমি খুবই কম খাই। হয়তোবা তখন যখন দেখা যায় আমাদের পাশে গেস্ট আসছে, তখন আমি পরোটাটা একটু রিজার্ভ রাখি যে হ্যাঁ ঠিক আছে, আসছে সকালের নাস্তা টাস্তা দেওয়ার জন্য আমার সহজ হবে, তখন এই পরোটাগুলো আমার আনা হয়। কিন্তু নর্মালি আমি কিন্তু পরোটা কিন্তু বাসায় মেক করি। আর এই তো ঘি দেখাইতাছি, কারণ এই ঘিটার এত সুন্দর স্মেল অফ। 2,000 টাকার কেজি, এখানে কত গ্রাম আমি জানি না, বাট এখানে 400 টাকার এতটুক ঘি পাইছি আমরা। আর আমি পরোটা সব সময় ঘি দিয়ে ভাজার চেষ্টা করি, কারণ ঘি দিয়ে পরোটা খেতে আমার খুবই মজার লাগে। ঘি পরোটা দিয়ে উফ, মানে চিনি দিয়ে খেতে এত টেস্ট মনে হয় না আর কোনো খাবার আছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই তো গরুর মাংস পরোটা রেডি। এখন সবাই সবার অনুযায়ী নিয়ে নিবে। আর আমার পরোটা গরুর মাংস সকালবেলা এত মজার লাগে, মানে এইটার মতন টেস্টি খাবার সকালবেলা আর কোনো নাস্তা হইতেই পারে না। আর ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে একটু হইলেও যদি ভালো লেগে থাকে, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করেন আর সাথে একটা লাইক দিবেন। আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা যদি আমাকে যদি একটু সাপোর্ট না করেন, তাহলে কি আমি ভিডিও বানাইতে কি উৎসাহ পাবো বলেন? আর এই তো কি সুন্দর ওয়েদার, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বিল্ডিংটা হচ্ছে আমার চাচা শ্বশুরে, সে বিল্ডিং করতেছে। আর এই তো পাশের ওয়েদারটা এত পাশের জায়গাটা এত সুন্দর, মাশাল্লাহ। আমি একটু ছাতা নিয়ে একটু পোস্ট দিলাম, দেখি ভিডিওটা কেমন আসে। আমি এটা রিলস কিন্তু অনেক আগেই আপলোড করছি, এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও। তো সময় পাইতেছিলাম না এডিট করার, দেশের থেকে ঢাকায় যাইতেছিলাম, ঢাকা থেকে দেশে আসতেছিলাম। অ্যাকচুয়ালি আমি কোনো সাইড দিয়ে সময় পাইতেছিলাম না। আর এই তো আমার আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ছোট্ট একটা নীর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটা দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। যতদিন দুনিয়াতে আল্লাহ রাখবো, ততদিন হয়তো বা এইখানে ইনশাল্লাহ আল্লাহ রাখার জানি তৌফিক দান করে। আল্লাহর কাছে এতটুকুই আমি দোয়া করি। আর এই ঘরটাও কিন্তু আমার আল্লাহরই, যে আমাকে দিছে, আলহামদুলিল্লাহ। আর এই তো পোস্ট দিতে দিতে একটা দারুণ একটা আইডিয়া বাইক ফেলাম যে এখান থেকে এই ভিডিওটা এইভাবে করি, হয়তো বা খুব ভালো লাগবে। আর এটা কিন্তু খ্যাত না, এক খ্যাত, মানে এটার সাথে কিন্তু আরও অনেক কিছুর সাথে কিন্তু জয়েন্ট করা, আমি ওগুলোর নাম অতটা খুব ভালোভাবে জানি না। ওয়েদারটা এত সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের আবার মাটির রাস্তা, তো যাতায়াত করতে একটু কষ্ট হয়ে যায়, কারণ এখান থেকে পাকা রাস্তা যাইতে প্রায় 10-15 মিনিট লেগে যায়। আর যদি থাকে পিছল, সেদিন যাইতে লাগে 30 মিনিটের মতন ওই পাকা রাস্তা পর্যন্ত যেতে। যাতায়াত রাস্তাটা খুবই খারাপ, এটা বলতে পারি। আর এখানে দেখেন কি পরিমাণে জঙ্গল হয়ে গেছে, মানে মনে মনে আপনার ভাইকে বকতেছি, অনেক দিন ধরে বলতেছি এই জঙ্গল পরিষ্কার করো, এই জঙ্গল পরিষ্কার করো, খালি দেখতেছে আর মাথাটা গরম হয়ে যাইতেছে, কারণ এই জঙ্গল ভাল লাগে না তাই। আর এই তো এখানে একটা পেঁপে গাছ আছে। আর আমি এখান থেকে খালি আইডিয়া নিতেছি, কারণ এখানে আমার ইনশাল্লাহ কিছু একটা
চিন্তা আছে, সেটা হয়তো বা আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আর এখানে আমি খালি দেখতেছি যে কি পরিমাণের জঙ্গল। এই জঙ্গলগুলো অনেক দিন ধরে বলতেছি পরিষ্কার করো পরিষ্কার করো, এত গাছপালা এত জঙ্গল দেখলে বিরক্ত লাগে। ঘর বাড়ি থাকতে হবে লিট অ্যান্ড ক্লিন, আমার কাছে মনে হয়। অনেক দিন ধরে বলতেছি, অবশ্য বেচারাকে বইকাও লাভ নাই, কারণ যে কাজ করবে সে তো বৃষ্টিতে তো অবশ্যই কাজ করতে পারবে না। টানা তো অনেক বৃষ্টি হইতেছে, ঢাকাতেও বৃষ্টি হইতেছে, আমাদের এইখানেও প্রচুর বৃষ্টি হইতেছে। এটা কিন্তু বৃষ্টির যখন হইতেছিল তখনকার কিন্তু এই ব্লগটা। এই তো রান্নার শেষ পর্যায়ে কতগুলো ডাটা নিয়ে আসছে। এই ডাটাটা প্রায় আমার সমান, মানে এত বড় সাইজ, ঢাকায় এরকম ডাটা পাওয়া যায় না। আর এটা হচ্ছে আমাদের নিজস্ব গাছের লাউয়ের ডোগা। এইটা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড কেটে দিতেছে, কারণ এটা আজকে রান্না করবো না, এটা কালকের জন্য। সে আগের দিন আমার সব ভাজি টাজি কেটে দিয়ে যায়, আমি পরের দিন রান্না করে ফেলি। আর এই তো এই ডোগাগুলো খেতে এত মজার ছিল, মানে এটা দিয়ে আমি ভর্তা খেতে চাইছিলাম, বাট পাতাগুলো খুব অ্যাডাল্ট হয়ে গেছে, তার জন্য খেতে পারি নাই। এগুলো দিয়ে আমি শাক রান্না করেই খাইছি, আর ডালে দিয়ে খাইছি। আর এই তো দেখেন ঝুম বৃষ্টি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা জিনিসকে আপনি যেভাবেই মানে একসেপ্ট করেন না কেন, তত বেশি ইজি হয়ে যাবে আপনার লাইফটা। আমি কিন্তু বৃষ্টি খুব একটা বেশি এটা পছন্দ করি না। আর এই তো আমি আবার চিন্তা করতেছি একটু বারবিকিউ করে রাখি। আমি কিন্তু বারবিকিউটা, চিকেনের বারবিকিউটা খেতে আমার কাছে খুবই মজার লাগে, আর আমি একটু অন্য স্টাইলের বারবিকিউ করি। আর আমি এই রান্নাগুলো শেখার জন্য যে পরিমাণে টাকার সময় ওয়েস্ট করছি, তারপরও এখন আমি চিন্তা করি কেন আমি এগুলো করছিলাম। এগুলো তো আমি ইউটিউব দেখেই শিখতে পারতাম। অ্যাকচুয়ালি ইউটিউবে না সব কিছু আপনাকে দেখায় না, ঠিক আছে। আমি যখন এই কোর্সগুলো করছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে দূর ক্লিয়ার করতেছে, এখন আমার কাছে মনে হইতেছে যে না, করছি ভালো করছি। অ্যাকচুয়ালি ইউটিউবে না আপনার না সব কিছু দেখায় না, কিছু না কিছু ইনগ্রিডিয়েন্টস তারা বাদ দিয়েই দেয়। আর তারা না শেফদের স্টাইলে না কোনো কিছু এরকমভাবে দেখায় না। হ্যাঁ, দুই একটা ইউটিউব চ্যানেল হলে হয়তো বা করতে দেখাইতে পারে, বাট সবাই কিন্তু আপনাকে আপনার মেইন ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাবে না। অ্যাকচুয়ালি বারবিকিউতে মেইন টেস্ট কিসে আনে না আনে সেগুলো কিন্তু আপনাকে দেখাবে না। আমি একটা মানুষ যে নাকি ইউটিউবের ভিডিওর মানে ইউটিউবের রেসিপি দেখে অনেক উপকরণ নষ্ট করছি এই জীবনে। তার জন্য মানে জিদ্দেই বলা চলে যে আমি অনেক রান্না শিখছি, যে যেটাই রান্তাম না কেন প্রপার স্বাদটা আসতো না। আর খাবারের যদি প্রপার স্বাদটা যদি না আসে না, তাহলে ওই জিনিসটা না খেতে না অত একটা মন চায় না, আর ওই জিনিসটা আর রান্না করতেও মন চায় না। যে মানুষ যদি তৃপ্তি নিয়ে যদি না খাইতে পারে, তাই সেই জিনিসটা রাঁধতে অত একটা ভালো লাগে না, ঠিক না। আর আমি অনেক জিনিস ইউটিউবের রেসিপি দেখে আর নষ্ট করছি, কথাটা সত্যি। তারপরে আমি অনেক জিদ দিয়ে বসে বলা চলে যে আমি অনেক রান্না শিখছি। আর ওইটা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে আমার এটা অনেক কাজে দিছে। এখানে কিন্তু আমি একটু কাসুরি মেথিও দিছি, আমি অনেক পদের মশলা টশলা দিছি। তা হয়তো বা আমি এখন আর ডিটেলস শেয়ার করলাম না, ভিডিওটা তাহলে অনেক লং হয়ে যাবে। আর এইভাবে যদি আপনি একবার যদি বারবিকিউ করে খেতে পারেন, খুবই মজা লাগে। এভাবে বারবিকিউ খেতে খুবই মজার, অনেক টেস্ট লাগে। আমি যদি বারবিকিউ বা চিকেন মেরিনেট করি তাহলে একটু বেশি করেই করি, যাতে করে জানি আমি প্রায় 3-4 দিন জানি করে খেতে পারি। অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য তো আর একা করা হয় না, নিজেদের জন্য করা হয় বিকেলের নাস্তা হিসেবে। এটা প্রায় 1 মাস আপনি রেখে খেতে পারবেন। আর এই তো ওয়েদারের অবস্থা দেখেন, এই বৃষ্টি এই রোদ একই এমন অবস্থা চলতেছে। এই তো আমরা রেডি রেডি হয়ে এখন এই রাস্তা দিয়ে এখন যাব একটা নাম করা রেস্টুরেন্টে। এটা হয়তো ইউটিউবে অনেক ভাইরাল, আমি জানি যতটুকু। মানে এটার মধ্যে প্রায় আমি 3-4 বার গেছি খেতে, কিন্তু আজকে সবচেয়ে বেশি আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ অত একটা মজার হয় নাই যে জিনিসটা। সেটাও আমি ভিডিওতে আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন কোন খাবারটার কথা বলতেছি, তো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখবেন। আপনার বৃষ্টির মধ্যে যদি কোথাও বেরোতে যদি মন চায় না, এই একটা কারণে, এই রাস্তাটার কারণে, মানে এত প্যাকা হয়ে থাকে। আর আমি এত প্যাকা রাস্তা দিয়ে হাঁটা চলা করতে পারি না, এটা আমার একটা বিগ প্রবলেম। এই যে জনপ্রিয় রেস্টুরেন্ট শাফিনসে, এটা কিন্তু কয় কীর্তন নাকি কি বললাম জানি, এখানে কিন্তু এই রেস্টুরেন্টটা
আমি 2 বার খাইছি কিন্তু আমার কাছে খাবারটা খারাপ লাগেনি, বাট আজকে আমি একটা খাবারে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। আর আজকে আমি থাই স্যুপ অর্ডার করছি। ওদের থাই স্যুপটা খুবই মজার, ওদের অন্থনটাও খুবই মজার। আমি 2 থেকে 3 বার খেয়ে ফেলছি এই পর্যন্ত। বাট আমার সাথে যারা যায় তাদের সবারই চিংড়ি মাছের অ্যালার্জি, তারা খেতে পারে না। বাট ওদের থাই স্যুপটা আসলেই মজা, এটা আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে থাই স্যুপটা অবশ্যই ট্রাই করবেন, ওদের খুবই মজার। সবচেয়ে বাজে খাবার হচ্ছে শাফিন্সের এই পিৎজাটা। মানে আমরা কেউ এই পিৎজাটা শেষ করতে পারি নাই। যদি আমার যেই কাজিন বেড়াতে আসছে ওরে আমরা পিৎজাটা ও যেভাবে চাবাইতেছিল, ওটার একটা ভিডিও যদি আমি করতে পারতাম তাহলে আপনি বুঝতে পারতেন এই পিৎজার টেস্ট কতটা বাজে। মানে এত বাজে পিৎজা আমি আসলেই খাই নাই। আর ওদের ডেকোরেশনটা তো মাশাল্লাহ খুবই সুন্দর। ওদের মানে মোটামুটি খাবারও অ্যাভারেজ, আমি অনেক কিছুই খাইছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর ওই আমার ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।